হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর দূর দূরত্ব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখতেছো আমি একটু কাটাকাটি করতেছি। আসলে আজকে আমি তোমাদের শুরুতেই দেখাবো, এটা একটা ব্লাউজের পিস আমি কাটিং করতেছি। আর ব্লাউজের পিসটা কাটিং করার পর আমি কিভাবে আর্ট করি, সেলাই করি, সম্পূর্ণটাই তোমাদের ধাপে ধাপে দেখাবো। আজকে আমি হয়তো সেলাইটা দেখাবো না, আজকে কাটিংটা আর আর্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দ্বিতীয় ধাপে তোমাদের সেলাই করাগুলোও দেখাবো। আর যেহেতু আমি এখানে কোনো কাটিংয়ের কোনো কিছু তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতেছি না, কারণ আমার ভিডিওতে তো আমি কাটিংয়ের কোনো কিছুই তোমাদের ওইভাবে দেখাইনি কখনো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, টেলারের কাজ শেখার কোনো আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি তাহলে তোমাদের ওইভাবেই ব্লাউজের কাটিং সম্পর্কে সব কিছু তোমাদের ডিটেলসে বলবো এবং দেখিয়েও দিব। আর যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছো বা দেখতেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন বন্ধু আছো, নতুন সংযুক্ত হয়েছো আমার সাথে, তাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর অল অপশনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি আসলে ব্লাউজের, যারা আমাকে ব্লাউজের ডিজাইন হাতের কাজ করতে দেয়, সেই সব ব্লাউজ আমি নিজেই তৈরি করি। তৈরি করার পর তারপরে আমি আর্ট করি। যেহেতু আমি নিজেই টেইলার একজন, তাই যারা জানে অবশ্যই তারা আমাকে বানায় ব্লাউজ বানিয়ে তারপরেই সেলাই করতে দেয়। জাস্ট মাপটা দিয়ে দেয়, কাপড়ও দিয়ে অনেকে, আবার অনেকে বলে কাপড় নিজে কিনেও করতে। তাই আমি করেছি। এই যে আপুটা এটা পাঠিয়েছে, দুইটা ব্লাউজ পাঠিয়েছে, একটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি, আরেকটা যখন আবার কাজ করব শেয়ার করব। তাই ভাবলাম আজকে আমি শুরুতেই তোমাদের সাথে শেয়ার করি। ব্লাউজ কাটা হতে শুরু করে দেন আঁকা, সেলাইটা আমি পরে করব। কাটার পর আগে আর্ট করে নেব, আর্ট করার পর সেলাই করার পর দেন কাটবো। আর কাপড়টা দেখে তোমরা ভাবতেছো হয়তো মোটা, আসলে যে আপু এই ব্লাউজের পিসটা ইউজ করবে সে একটু অন্যরকম। তার ওই সুতি কাপড়ের ব্লাউজগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়, ফসের কাপড় দিলে ভালো হয়, কিন্তু এই জন্য উনি একবারেই একটু মোটা, যে আমরা সালোয়ারের কাপড় ইউজ করি সেটাই কিনেছে। আর এই ক্যামেরাতে এটা কেমন জানি একটা সি গ্রিন কালার দেখাচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু একবারে গাঢ় সবুজ একটা ব্লাউজের পিস। আর তোমরা যদি কেউ আমার কাছ থেকে টেলারের কাজ শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের তাহলে ওইভাবে আমি টেলারের কাজের ভিডিও দিব, শেখার যেভাবে হয়। আর এখন তো দেখতেছো জাস্ট আমি ওইভাবে তোমাদের সাথে শো করতেছি না যে কিভাবে কি করতেছি। জাস্ট যেহেতু আমি টেলারের কোনো কাজের ভিডিও আমি তোমাদেরকে এখন পর্যন্ত দেইনি বা ওইভাবে শো করিনি, কিন্তু আজকে ভাবলাম যে আমি ব্লাউজটা যেহেতু আঁকবো, তাই আমি কাটা শুরু থেকেই তোমাদের একটু সাথে শেয়ার করি আর কি। তাই কাটার ব্লাউজটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও একটু বলে দেই, যে যেটা দেখতেছো এটা আমি ফ্রন্ট পার্ট কাটতেছি, ব্যাক পার্টটা আগে কেটেছি। আর ফ্রন্ট পার্টটা তোমাদের ব্লাউজের সবারই একটু বড় কাটতে হয়, চতুর্পাশে এক ইঞ্চি করে। এটা হয়তো সব যারা টেলার কাজ করো তারা জানো। আর এই ব্লাউজের সাইজটা হচ্ছে 38 সাইজ, অনেক বড়ই বলা যায়। যাই হোক, কিন্তু আমি যেহেতু এই ব্লাউজটা আমি নিজেই বানাবো, তাই আমি আমার মতো করেই ওইভাবে আমি কাটিং করতেছি। শেখানোর হলে ওটা আলাদাভাবে শেখাতে হয়, ওইভাবে বুঝিয়ে যে কত ইঞ্চি নিচ্ছি বাকি। আর এই যে দেখছো এই দাগটা দিয়েছি, এখানে আমি পরে কাটিং করে বেল সিস্টেম করে এই ব্লাউজটা বানাবো। আর আমি এই জন্য ওইভাবেই এটার লম্বা সাইজ সব কিছু রেখেছি। যাই হোক, অত ডিটেলসে তোমাদের বললাম না, এটা আরেক পার্ট। তোমরা যারা আমার ভিডিওতে দেখো নিয়মিত, তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। কিছু আপুদের হয়তো কমেন্ট আমি পড়ি না, ইনশাল্লাহ আমি একদিন সময় করে সব আপুদের আস্তে আস্তে কমেন্ট পড়া শুরু করব, কারণ অনেক আপুরে আমার রেগুলার আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। আমার ব্লাউজ কাটা শেষ, এখন আমি হাতার পাটটা কেটে নিব। যেহেতু এটা একটু হাতাটা একটু বড় হবে, তাই হাতার পাটটা আমি কেটে নিয়েছি।
আসলে যারা একটু বড় হাতার ব্লাউজ পরো তোমরা, তারা অবশ্যই একটু বেশি কাপড় কিনবে, কারণ আজকাল কাপড়ের পানা থাকে না, যে কারণে এক পাট দিয়ে তোমার একের দিয়ে পানা থাকার পর যতটুকু কাপড় থাকে ওই কাপড়টা দিয়ে তোমার আরেক পাট আসে না। তাই অবশ্যই সবসময় 1.5 গজের উপরে কাটার চেষ্টা করবে। যদি বড় হাতা দাও তাহলে 2 গজ কাপড়ই লেগে যায়। 3 কোয়ার্টার হাতা দিলে তোমার 1.5 গজে হয়। দেখো আমি এটা কিন্তু 1.5 গজের কাপড়, তারপর 16 ইঞ্চি হাতা হয়েছে। দেখতেই পাচ্ছ কাপড়টা কোনো কিছুই বাদ থাকে নাই। আর যেটুকু কাপড় আছে ওইটা দিয়ে তো গলা, তারপরে বোতামের পটি এগুলো দিতে হয়। এই যে দেখতেই পাচ্ছ কতটুকু কাপড় আছে। যাই হোক, তোমাদের সাথে আমার ব্লাউজের আঁকাআঁকি সম্পূর্ণটা কমপ্লিট করলাম। এটা আমি সামনের পাট যেহেতু, আর ব্লাউজের সামনের পাটে তালপাট কিন্তু সুন্দরভাবে বেশি করে কেটে নিতে হয়, এটা সব আপুরাই জানে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের কাজ শেখার আগ্রহ থাকলে আমি অবশ্যই তোমাদের ওইভাবে ডিটেলসে একটা একটা করে ধাপে ধাপে কাজ শেখাবো। কারণ কাজ শেখার আগেও অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে যেগুলো আগে শিখতে হয়। কারণ সেলাই কাজটা যতটাই না সহজ ততটাই আবার কঠিন। এই যে দেখো আমার ব্লাউজ কাটা শেষ, এখন আমি আঁকতে চলে এসেছি। আর এই যে ফুলগুলো দেখতেছো এটা জাস্ট একটা শিউলি ফুলের ডিজাইন হচ্ছে। আর যে আপুটা দিয়েছে ওটা বলেছিল একটু শিউলি ফুলের ডিজাইনটাই করতে, যেহেতু সবুজ কালার ব্লাউজ, সবুজের মধ্যে কিন্তু সাদা ফুলটা আর অরেঞ্জ কালার ভিতরে থাকবে, খুব ভালো লাগবে। যেহেতু আমি এক সাইডটা আমি শিউলি ফুলের ডিজাইন করতেছি, পরবর্তীতে হয়তো আমি এটা পাতার যে কালারটা, যেহেতু ব্লাউজটা পাতা কালারই সবুজ কালার, তাই সবুজ কালার সুতা দেওয়া যাবে না। এই কালারটা আমি একটু যে জলপাই, সিদ্ধ জলপাই একটা হালকা একটা কালার আছে ওই কালারটা দিব। জলপাই কালারের মধ্যেও কিন্তু 3টা শেড আছে সুতার, কিন্তু একটা আছে লাইট একবারে সুন্দর জলপাই, ওই কালারটা আমি দেওয়ার চেষ্টা করব পাতাটা। আর ফুলগুলো তো শিউলি ফুল যেরকম ওই রকমই হবে। আর এটা একটা সাইডে হচ্ছে ফুলটা দেন, আর চারো পাশে আমি শিউলি ফুলের বুটাগুলো দিয়ে যাব। আঁকতেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি এটার সেলাইটা তোমাদের আজকে আর দেখাবো না, সেলাইটা আমি আরেকটা ধাপে দেখাবো। সবাই আমার সঙ্গে থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। যারা নতুন আছো তারা অবশ্যই আমার পাশে থেকে যেও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর পুরাতন আপুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আর তোমরা লাইক দিলে কি আমার ভিডিও করতে আরও উৎসাহ হয়, যে আপুরা হয়তো ভালোবেসেছে, তাই নতুন নতুন কিছু করারও একটা আগ্রহ থাকে। তাই অবশ্যই আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিও। আর জানি না আমি আঁকাটা কীরকম আঁকতেছি, শিউলি ফুলটা হচ্ছে কি না আঁকা জানি না। যাই হোক আপিরা, ব্লাউজের শিউলি ফুল এখন সেলাইটা ফুটিয়ে তোলাটাই হচ্ছে মেন। কার কার শিউলি ফুল খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই যে দেখো আমি ব্লাউজের চারপাশে জাস্ট ফোটা একটা করে শিউলি ফুল দিয়ে যাচ্ছি। আর আরেক পাশটায় একটু সুন্দর করে পাতা টাতা দিয়ে উঠিয়েছি, যাতে ব্লাউজের ব্যাক পার্টটা খুব সুন্দর দেখা যায় আর কি। হাতাটাও আমি আঁকবো, যেহেতু আমি আগে ফ্রন্ট পার্টটা এঁকে নিয়েছি, হাতাটা আমি যখন আঁকবো সেলাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমি এ পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিও, সবাই আমার পাশে থেকো। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্লিজ দোয়া করো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।